পরবর্তী শ্লোক আমাদের আলোচনা হবে অতো আখ্যানি হরে ধীমান অবতার কথা শুভা লীলা বিধাদত স্বৈরম ঈশ্বরস্য আত্মমায়া। বলছেন অতো আখ্যানি হরে ধীমান, হে আমার পরম গুরুদেব, এবার আপনি কৃপা করে অবতার ও কথা শুভা, সেই সব অবতার যাদের কথা আমরা পরবর্তীকালে ভগবানের, অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে, আগের প্রশ্নটা হলো ভগবানের অবতার কারা আর সেই সব অবতারদের কথা বর্ণনা করুন, যা হচ্ছে কথা শুভম, যা হচ্ছে অত্যন্ত মঙ্গলময়। ভগবান এবং ভগবানের অবতারদের কথা যখন আমরা শ্রবণ করব আমাদের জীবন পরম আনন্দে এবং মঙ্গলে ভরে যাবে। লীলা বিধাদত স্বৈরম ঈশ্বরস্য আত্মমায়া। এই যে ঈশ্বর, এই ঈশ্বরদের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন পরমেশ্বর, আর এই পরমেশ্বরদের যিনি ঈশ্বর, না এই ঈশ্বরদের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন মহেশ্বর, আর মহেশ্বরের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন পরমেশ্বর, আর পরমেশ্বরের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন পরাৎপর পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরাৎপর পরমেশ্বর। তাই ঈশ্বরস্য আত্মমায়া, এই পরাৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার আত্মমায়া মানে নিজে যে মায়াজাল জগতে তৈরি করলেন এবং যোগমায়াকে গ্রহণ করে তিনি তিনি এই জড়জগতে এসে যে সব লীলা করলেন সেসব কথা বর্ণনা করুন। চিন্ময় জগতেও কিন্তু ভগবানের অনেক লীলা হয়, কিন্তু চিন্ময় জগতের লীলা চিন্ময় জগতের যারা থাকেন তাদের জন্য। আমরা যেহেতু জড়জগতে থাকি, ভগবান জড়জগতে আসেন, আর জড়জগতে এসে তিনি যে লীলাগুলো করেন, কৃপা করে হে গুরুদেব আপনি সেই সব লীলা কথা বর্ণনা করুন। তা জড়জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার রূপে অবতরণ করেন, হাজার হাজার রূপ, বিভিন্ন রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। স্বামীজি বলেছেন না, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। তুমি ঈশ্বরকে খুঁজছো, দেখো আমি তোমায় ঈশ্বর দর্শন করব। কোথায় না, বহু রূপে সম্মুখে তোমার। তিনি নানা রূপ ধরে দাঁড়িয়ে রয়েছেন, পশু পক্ষী জীব জন্তু মনুষ্য। তাই বলে গিয়েছেন যে শিব জ্ঞানে জীব সেবা। জীবকে কিভাবে সেবা করতে হবে, যে আমি শিবের সেবা করছি, আমি ভগবান বিষ্ণুর সেবা করছি। যদি মনে হয় আমি কুকুরের সেবা করছি তাহলে সেটা খারাপ, সেটা নিকৃষ্ট সেবা। কুকুরেরই সেবা করব, কিন্তু কুকুরের মধ্যে যে আত্মা পরমাত্মা রয়েছে তিনি কে? তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, তিনি পরমেশ্বর। তিনি শিব হোক বা তিনি কারোর কাছে বিষ্ণু হোক, কারোর কাছে কৃষ্ণ হোক, যেই হোক, আমি কিন্তু তারই সেবা করছি। এই জীব রূপে তিনি আমার কাছে এসেছেন। তো এইভাবে কিন্তু আমাদের সেবা করতে হবে। তাই তিনি হাজার হাজার রূপে অবতরণ করেন। তার এই চিন্ময় রূপে সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময়। ভগবানের সমস্ত কার্যকলাপ মঙ্গলময়। এই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ার সময় যারা উপস্থিত থাকেন তারা এবং যারা এই সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন, উভয়েরই মঙ্গল সাধিত হয়। ওইখানটা বসুন না, জায়গা আছে তো, সব দেখতে পাবেন। তো কথা হচ্ছে যে যিনি এই মঙ্গল কাহিনী রচনা করেছেন, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কমে গেল কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বলছেন হরে কৃষ্ণ, যে কমে গেল মনে হচ্ছে না সাউন্ডটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু বাড়িয়ে দিন তো। হরে কৃষ্ণ। প্রথমে ঠিক ছিল সাউন্ডটা, এখন কমে গেছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। কলি আমাদের কোনো এফেক্ট করতে পারেনি, আমরা কলি কলি কালজয়ী, কলিকে জয় করে ফেলেছি। জয় জয় শ্রী ভগবত কথা কি। আর কারণ আমরা এখন হরি কথা শ্রবণ করছি, কলি এখন আমাদের কিছু করতে পারবে না, বাইরে গিয়ে দেখে নেবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? বাইরে গিয়ে কৃষ্ণ নাম ভজজীব, বাকি সব মিছে পালাইতে পথ নাই, জম আছে পিছে। তখন কলি আর কিছু করতে পারবে, বাইরে গিয়ে কৃষ্ণ নাম নিতে নিতে চলে যাবে। তো বলছেন, আমরা শ্রবণ করছিলাম যে যে ব্যক্তি এই কার্যকলাপ রচনা করলেন, যিনি বর্ণনা করলেন, যিনি শ্রবণ করলেন, যিনি আয়োজন করলেন, প্রত্যেকেরই কিন্তু মঙ্গল সাধিত হয়। হ্যাঁ, কারণ ভগবান হচ্ছেন মঙ্গল ভবান। হ্যাঁ, সে একটা গান আছে না, মঙ্গল ভবনা অমঙ্গল হারি। হ্যাঁ, গলার অবস্থা আমার খুব খারাপ। মঙ্গল ভবন অমঙ্গল হারি, যত অমঙ্গল আছে তিনি হরণ করে নেন আর তার বিনিময়ে মঙ্গল করে দেয়। বয়ং তু না বিতৃপ্তাম উত্তম শ্লোক বিক্রমে যৎ শুনিয়ং রস জ্ঞানং সাধু সাধু পদে পদে। বয়ং তু না বিতৃপ্তাম, বলছেন আমি যে তোমরা যে আমাকে যে তাহলে দেখলাম যে এই মুনি ঋষিরা গুরুদেবের কাছ থেকে প্রশ্ন করলেন, টোটাল 6টি প্রশ্ন। আমরা আগের দিন 4টে আলোচনা করেছিলাম, আজকে এখন আরো 2টো করলাম। হ্যাঁ, আরো একটা বাকি আছে, 7টা প্রশ্ন করেছেন। সেটা কি কি? কলিযুগে জীবের পরম মঙ্গলময় সাধন কি, মানে কোন সাধনা করলে মানুষের পরম মঙ্গল হতে পারে, সকল শাস্ত্রের সার কি, কেন ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের আর দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন, আর চতুর্থ হচ্ছে জগতের মঙ্গলের জন্য ভগবান যে অবতার রূপ ধারণ করেন সেই অবতার গণের বর্ণনা করুন, অবতার গণের লীলা বর্ণনা করুন, আর ভগবানের অবতার গণের লীলা বর্ণনা করুন। এই অবধি আমরা শ্রবণ করলাম। এইবার বলা হচ্ছে বয়ং তু না বৃত্তিত্বাম, তো ভগবানের লীলা কথা তো তোমরা শুনতে চাইছো। এখন মুশকিল হচ্ছে এই জড়জগতে মানুষের ধারণ ক্ষমতা এত কম যে একটুখানি দিলেই পেট ভরে যায়। তো ফলে তোমরা যদি তৃপ্ত হয়ে যাও তাহলে তো ভগবানের কথা তো অসীম অনন্ত, তোমরা তো ছেড়ে চলে যাবে। তখন তারা বলছেন যে না, বয়ং তু না বৃত্তিত্বাম, আমরা বহুকাল ধরে ভগবানের কথা শুনছি কিন্তু আমরা কখনো তৃপ্ত হই না, আমাদের তৃপ্তি কখনো শেষ হয় না। তাই উত্তম শ্লোক বিক্রমে, ভগবানের এই পরম বিক্রম, পরম পরাক্রমী এই অদ্ভুত কথা, আর এই কথাগুলো রচনা হয়েছে উত্তম শ্লোক, দারুণ দারুণ শ্লোকের মাধ্যমে, অসাধারণ সব শ্লোক। যদি আমরা এইগুলো শ্রবণ করি তাহলে আমরা কখনোই তৃপ্ত হব না। যেমন দেখবেন আপনার জল পিপাসা পেয়েছে, আপনি জল খেলেন 1 গ্লাস, দ্বিতীয়বার যদি আবার দেয় তখন আর খেতে ইচ্ছা করবে না, মানে আপনার তৃষ্ণা মিটে গেছে। কিন্তু ভগবদ গীতা তিনি দেখবেন কোনো মানুষ আছে সে প্রতিদিন পাঠ করে যাচ্ছে, 18টা অধ্যায় তার মানে একেবারে সারা জীবনে 18,000 বার হয়ে গেছে, কিন্তু সে কিন্তু পড়ে যাচ্ছে। তার মানে কি? বিতৃপ্তাম, তিনি ভগবানের ভক্ত হবেন, তিনি সব জানেন কিন্তু তবুও তার মানে তৃষ্ণা মিটছে না। এই জলের তৃষ্ণার থেকেও আরো সাংঘাতিক। আমরা মনে করেছিলাম যখন ছোট ছিলাম তখন আমরা পড়লাম স্কুলে যে সবচেয়ে বড় তৃষ্ণা কি না, জলের তৃষ্ণা। জলের তৃষ্ণা অন্য কিছুতে মেটে না, জলের তৃষ্ণা জলেতেই মেটে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভগবানের যে তৃষ্ণা, সে তৃষ্ণা আমাদের কখনো অসীম অনন্ত, কখনো শেষ হয় না। যৎ শ্রীণতম রস জ্ঞানম, তবে হ্যাঁ একটা কথা, সেটা হচ্ছে যে রস জ্ঞান রসবোধ তার মধ্যে থাকতে হবে। যৎ শ্রীণতম, এই কথা যিনি শ্রবণ করবেন তার রসবোধ থাকতে হবে, রসবোধ না থাকলে হবে না। যখন সেই রসবোধ তার মধ্যে থাকবে, স্বাদু স্বাদু পদে পদে, প্রতি পদে, প্রতি পদ বলতে এখানে ভগবানের এই যে শ্লোক এইগুলোর কথা বলা হচ্ছে, প্রতি পদে পদে সে তখন একটা নতুন নতুন আস্বাদন করতে পারবে। একই কথা
অনেক রকম ভাবে অনেক ভক্তরা বলবেন, প্রতি জায়গা থেকে সে কিন্তু শুধু গ্রহণ করবে হংসের মতো, হ্যাঁ, রাজহংসের মতো। তো এই জন্যই এই ভাগবতী কথা এত শ্রেষ্ঠ। তো প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের ইতিহাস হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বিলাসের ইতিহাস। আমরা ছোটবেলায় কখনো ক্লাস 5, 6, 7, 8 এইসব ইতিহাস পড়ি। আমরা সব যেসব ইতিহাস পড়েছি সেগুলো হচ্ছে সব বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে নাকি মরিল ঔষধ, সারিল ঔষধে, ওষুধ খেয়ে এখন আর সারছে না, সব মরেই যাচ্ছে, সেই জন্য এখন লিখতে হবে মরিল ঔষধে। তো যাকে আমরা সেসব শুনেছি, আমরা জানতাম এগুলোই বোধহয় আমাদের ইতিহাস, কিন্তু এগুলো ইতিহাস নয়। এই ব্রহ্মাণ্ড জগৎ সৃষ্টি হওয়ার পর ভগবান যেসব লীলাগুলো করেছেন ওইগুলোই হচ্ছে আমাদের ইতিহাস। ছোটবেলা থেকে যদি এইগুলো আমাদের পড়ানো হতো, কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা, রামায়ণ, মহাভারত, যেগুলো অরিজিনাল, যেখানে পদে পদে কিন্তু আমাদের শিক্ষা ছিল, সংস্কার ছিল, জ্ঞান ছিল, তাহলে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হয়ে যেতাম। কুকুর জন্মের পরে বুঝতে পারে সে কুকুর, জানেন। শুয়োর, সেও জন্মের পরে বুঝতে পারে আমি শুয়োর, সে কখনো কুকুরদের আঁকড়ায় থাকে না, শুয়োর শুয়োরদের আঁকড়ায় থাকে। গরু, সেও জন্মের পরে বুঝতে পারে আমি গরু। বাঘ, সেও জন্মের পরে বুঝতে পারে, হ্যাঁ, সে বাঘ। একমাত্র মানুষ বুঝতে পারে না যে সে মানুষ। মানুষ বুঝতে পারে না, তাকে ছোটবেলা থেকে বোঝানো হয় যে বড় হও, বড় হয়ে কি হও, মানুষ হও, অমানুষ হয়েও না। দেখছো অমানুষদের অবস্থা কি, তাদের কি হয়, কত কষ্ট, জীবন, দুঃখ। আর যত বোঝায় সে মনে মনে ভাবে যা বোঝাবি বল, যা বলবি বল, আমি কান করেছি ঢোল। আমরাও বুঝিয়ে যাচ্ছি। সবই মনুষ্যত্বকে ভিত তৈরি করার জন্য। আপনার মধ্যে যদি সেই মনুষ্যত্ব একবার জাগ্রত হয়ে যায়, তখন আপনি হয়ে গেলেন জাগ্রত চেতনা। তাই ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক মানে কি, তোমরা বোঝো যে তোমরা কে, তোমরা তো মানুষ। মানুষ হচ্ছে এই যে জড়জগতের যত 84 লক্ষ জনি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, জনি হচ্ছে এই মনুষ্য জন। তাহলে এই মনুষ্য জনির উদ্দেশ্যটা কি সেটাও বোঝো। হ্যাঁ, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নইলে কেননা বদনে বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের মতো আকার হলে কি আর মানুষ হয়? কাজ তো ভূতের কাজ করছি, হ্যাঁ, ভূতের কাজ করছি না, ভূত প্রেতের মতো কাজকর্ম করছি, ভূত প্রেত সাজছি। আমিও তো সেদিন দেখছিলাম, আলোচনা করছিলাম যে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি একটা বিশেষ উৎসব হয় খ্রিস্টান ধর্মে, সেটা হচ্ছে ভূত প্রেত সাজা। রাত্রেবেলা ভূত প্রেত সেজে একে অন্যের বাড়িতে যায়, সেখানে গিয়ে সব মচ্ছব করে। হ্যালোইন উৎসব শুনেছেন? দেখবেন যারা আজকাল মিশনারি স্কুলে পড়ে, বাবা মারা পাঠিয়ে দেয় রাত্রেবেলা, যা ওদের বাড়িতে আর কি হ্যালোইন উৎসব হবে, মানে ভূত সাজার কম্পিটিশন। আপনার ছেলেকে ভূত সাজানো হবে, সে ওকে ভয় লাগাবে, ও ওকে কামড়ে ধরবে, তারপর নানান রকম খাবে, খেয়ে তারা বাড়ি আসবে ভূত সেজে। এই হচ্ছে উৎসব। তা বুঝুন আমাদের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। তাহলে কথাটা হচ্ছে এটাই যে আমাদের এইসব প্রাচীন ইতিহাস যদি আমরা পড়তাম, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, বিবেকানন্দ, রামকৃষ্ণ, যেসব অরিজিনাল ইতিহাস, সেই সব কিন্তু আমরা পড়লাম না। আমরা পড়লাম এইসব ভূত প্রেতের ইতিহাস, ফলে আমরা ভূত প্রেত হতে লাগলাম। তো ফলে কি হচ্ছে, রামায়ণ, মহাভারত এবং এই যে অষ্টাদশ পুরাণ, ভগবানের এই অবতারের এইসব কার্যকলাপ, এইসব ইতিহাস আমরা শুনতে শুরু করলাম এই ঠাকুর পুকুর মন্দিরে এসে, বা অন্য কোনো মন্দিরে, বা গৌরসম মন্দিরে গিয়ে। তখন তো আমাদের মানে কাঁচা মাথা পেকে ইট হয়ে গেছে না। এখন ওই মাথায় ঢোকাতে গেলে হাতুড়ির বাড়ি মারতে হবে, তবে কিছু ঢুকবে না। যার জন্য কি বলা হচ্ছে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নইলে কেননা বদনে বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তো জন্ম থেকেই যেমন গরুর কাজ করছে, ছাগলের কাজ করছে, তোমারও উচিত ছিল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম নিয়ে নিজের জীবনকে ধন্য করা, কারণ তুমি তো মানুষ। কিন্তু তা হলো না। আমাদের হলো কি, আমাদেরকে এখনো বোঝাতে হচ্ছে
হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, এখনো বোঝাতে হচ্ছে যে তুমি মানুষ হও, মানুষের মতো মানুষ হও। হ্যাঁ, যে বলছে সেও মানুষ নয়, কিন্তু সেও ভূত। যাকে বলছে সেও ভূত। একজন আরেকজনকে নেশা, যেমন বাবা নেশা করছে, সাউন্ডটা কমে যাচ্ছে কেন? কলির প্রভাব নাকি? হ্যাঁ, তো বাবা নেশা করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর ছেলেকে বলছে তুমি কিন্তু নেশা করো না। তাহলে একজন আরেকজনকে উপদেশ দিচ্ছে, তা হচ্ছে না, যার জন্য সমাজে কোনো কাজে লাগছে না। তো কেউ যদি ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবত সারা জীবন ধরে বারবার পড়ে যেতে পারে, তবু একবারও তার কাছে মানে প্রতিবারেই তার কাছে নতুন নতুন বলে উদ্ঘাটিত হবে। এই জড়জগতের সমস্ত স্থাবর নিশ্চল যা কিছু রয়েছে, আত্মা পরমাত্মা, হ্যাঁ, সবই কিন্তু ভগবানের সৃষ্টি। তো যারা এই অপ্রাকৃত বিষয় হৃদয়ঙ্গম করে নানা কিছু স্বাদ পেয়েছেন, তারা কিন্তু এই বৃত্তান্ত শ্রবণ করে ক্লান্ত হন না, তারা আসেন, শ্রবণ করে। জড়জাগতিক কার্যকলাপ অচিরেই অতৃপ্তির উদয় হয়। মনে রাখবেন, ভগবানের কার্যকলাপে কখনো অতৃপ্তি হয় না, কিন্তু জড়জগতের কার্যকলাপে অতৃপ্ত হয়ে যায়। জড়জগতে কোনো মানুষ একবার কাউকে ভালোবাসলে তাকে যদি বারবার দেখতে শুরু করে, তার সঙ্গে সংসার করতে শুরু করে, তখন কি হয়, তার কাছে তার আর ভালো লাগে না, তার আর দাম থাকে না, তাই না? পুরনো হয়ে গেছে বউ, পুরনো হয়ে গেছে, বর পুরনো হয়ে গেছে, আর ভালো লাগছে না, ঝগড়া করছে তখন। কিন্তু ভগবানকে রোজ দেখছে, ভগবানের কথা রোজ শুনছে, তাতে কিন্তু কখনো পুরনো মনে হচ্ছে না। তার মানে কি, জড়জাগতিক যা কিছু বস্তু যার পিছনে আমরা দৌড়াচ্ছি, সেটা একটু পরেই তৃপ্তি এসে যায়, তখন আর একটা খোঁজে মানুষ। দেখবেন যারা গান শুনতে ভালোবাসে, গান বলতে আমি আধুনিক গান, অন্যান্য গান, যে কোনো গানই হোক, যে কোনো মহান মানে মানে ইয়ের গানই হোক না কেন, একটা গান কি সে সারাদিন শুনবে? শুনবে? একটা গান শুনলো, তারপরে আরেকটা গান শুনবে। বা ধরুন সকালে হেমন্ত শুনছিল, হেমন্তের গান শুনে শুনে তার তৃপ্তি এসে গেছে, আর ভালো লাগছে না, এবার বলছে কিশোর শুনলো, কিশোরের গান শুনলো, রাতেবেলা শোয়ার সময় লতার গান শুনলো, বলে গান শুনলে মন ভালো থাকে, সে ভালো থাকে, কিন্তু তৃপ্তি এসে যাচ্ছে তো। কিন্তু হরিনাম, ভগবানের যে গান, তুলসী আরতি, আমরা কিন্তু রোজ শুনছি, রোজই ভাল লাগছে, তৃপ্তি আর হচ্ছে না, শুধু মনে হচ্ছে আবার কখন ওই গানটা হবে, ওটা আবার করুন। আমরা কি নতুন নতুন গান করি না? নতুন নতুন আর্টিস্ট আনতে পারি না তো? হ্যাঁ, কিন্তু তার কেন ভালো লাগছে? তার কারণ হচ্ছে এটাই যে ভগবানের এই সব কথা আর ভগবানের এইসব মাহাত্ম্য এমনই, যেগুলো চিন্ময় বস্তু, তাই আমাদের এগুলো যতবারই শুনবো আমাদের ভালো লাগবে। কিন্তু জড়জাগতিক কথা বা জড়জাগতিক যা কিছু গান আছে, সেগুলো আমরা একটু পরেই কিন্তু আমাদের তৃপ্তি এসে যাবে, যে কোনো বস্তু। তো তাই উত্তম শ্লোক বলতে এখানে বলা হচ্ছে শাস্ত্র সমূহের বর্ণনা যা এখানে দেওয়া হয়েছে, এগুলো অত্যন্ত উত্তম, সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তো এই অপ্রাকৃত শাস্ত্র সমূহ মানুষের তমগুণকে ধ্বংস করে দিতে পারে, রজগুণকে ধ্বংস করে দিতে পারে, তাকে একদম শুদ্ধ গুণে নিয়ে চলে যেতে পারে। জয় জয় শ্রী ভগবত কথা কি। কৃতবান কিল কর্মাণি সহ রামেন কেশব, অতি মর্তানি ভগবান গুরু কপট মানুষ। কৃতবান কিল কর্মাণি সহ রামেন কেশব। তা আমাদেরকে এখন বলুন যে কেশব মানে হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর সহ রামেন, তার সঙ্গে এলেন রাম, রাম মানে এখানে বলরাম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বলরাম আবির্ভূত হয়ে কৃতবান কর্মাণি, যেসব কর্মগুলো করে গেলেন, অমৃতানি ভগবান গুড় কপট মনুষ্য। আপাত দৃষ্টিতে পরমেশ্বর ভগবানকেও লোকে সাধারণ মানুষ বলে মনে করে, ভগবানকেও সাধারণ মানুষ বলে মনে করে, তাহলে সাধুগুরু বৈষ্ণবদের তো আর মানুষ বলেই মনে করবে না। হ্যাঁ, তো তাই তাদের যে সব কার্যকলাপ, অলৌকিক কথা বর্ণনা করুন না। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে তিনি তার আবির্ভাবের ক্ষণ থেকেই পরমেশ্বর ভগবান। এখন দেখবেন অনেক রকম সৃষ্টি হয়েছে যে আমিও ভগবান, তুমিও ভগবান, চলো আমরা ভগবান হয়ে যাই বলে একেবারে ধ্যান ধারণা সমাধি করে নিজেকে ভগবান ভাবতে লাগলাম আর ভগবান হয়ে গেলাম।
যাই হোক, এটা যদি সত্যও হয় তাহলেও আপনাকে ভগবান হতে প্রচেষ্টা করতে হচ্ছে। ধরে নিলাম কথাটা সত্যি, হ্যাঁ, শাস্ত্রে কোথাও হয়তো এরকম কথা লেখা থাকতে পারে, কিন্তু ভগবানের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ভগবান কিন্তু জন্ম থেকেই ভগবান, ঠিক কি না? ভগবানের যখন জন্ম হলো, সেটা কি আমার জন্মের মতো না আপনার জন্মের মতো? হয়নি তো। ভগবান জন্মকর্ম চমে দিব্য, তার জন্ম এবং কর্ম দিব্য। জন্মেই তিনি কিন্তু 4টে হাত নিয়ে জন্মগ্রহণ করলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী। আমি শ্রীকৃষ্ণের জন্মের কথা বলছি। তারপরে যখন দেবকী বললেন যে প্রভু, আপনার এই অদ্ভুত রূপ আমি নিতে পারছি না, আপনি একদম বালকের মতন, যেরকম মনুষ্য বালক রূপে আসে ওই রকম রূপ ধারণ করুন। তখন তিনি ছোট্ট গোপাল রূপ ধারণ করলেন, এবং ধারণ করেই যোগমায়া নির্দেশ দিলেন যে এক্ষুনি আমি এই জড়জগৎকে একেবারে মায়ার দ্বারা আবদ্ধ করে দিচ্ছি, তুমি এখান থেকে একে নিয়ে পালাও। তাহলে জন্ম থেকেই তিনি ভগবান, তার ভগবতত্তা তিনি প্রকাশ করেছেন। আর আমাদেরকে ভগবান হতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে, হ্যাঁ, কত চেষ্টা করতে হচ্ছে। ভগবানকে চেষ্টা করতে হয়, তাই তিনি ভগবান, আর আমরা ভগবানের অংশ বা কলা। তো তার জন্মের বহু পরেই মাতা দেবকী তার সামনে, যেটা আমরা বললাম, তো তারপরে তিনি যখন গোলকে গেলেন, তখন কি বিশাল ঝড় বৃষ্টি, যমুনা দেবী একদম প্লাবিত হচ্ছেন, শেষনাগ তার মাথায় চলে এলেন তাকে রক্ষা করবার জন্য। এইভাবে তার ভগবতত্তার প্রকাশ। এগুলো হচ্ছে ভগবানের ঐশ্বর্য, ভগবানের যে কত শক্তি সেটা ভগবান দেখাচ্ছেন এইসব লীলার মাধ্যমে। ভগবানের যদি শক্তি না থাকতো তাহলে আর আমরা এখানে এসে ভগবানকে মাথা ঠুকতাম? ভগবান যদি দুর্বল হতো, যদি এইসব লীলা না করতো, এইসব অসুরদের বিনাশ না করতো, তাহলে ভগবানকে এইসব লীলা রচনা করতে হয়েছে। হ্যাঁ, কত লীলা রচনা করতে হয়েছে, কত ক্ষেত্র রচনা করতে হয়েছে। তাহলে ভগবান হচ্ছেন শক্তি, শক্তির প্রতীক। তার শক্তি আছে বলেই এক ধরনের মানুষ তার কাছে শরণাগত হয়, আর এক ধরনের মানুষ তাকে ভালোবেসে শরণাগত হয়। সবই তার শক্তি প্রকাশ, আর ভালোবাসে তার শক্তি আছে বলে। তাহলে আমাদেরও সেই পরম শক্তি আমাদের মধ্যেও রয়েছে, কিন্তু আমরা সেই শক্তিকে হারিয়ে ফেলেছি, যেহেতু আমরা সাধনা করি না, আমরা ভজন করি না। তাই আমি আপনাদের বলবো, যখনই একান্তে থাকবেন, যখনই জীবনে কোনো সমস্যায় পড়বেন, মনে রাখবেন এটা আপনাকে একটা ভগবান সুযোগ দিয়েছে। এইবার আপনি তপস্যা করুন, সেই সময় তপস্যা করুন। ব্রহ্মারও সেই একই অবস্থা হয়েছিল। ব্রহ্মা যখন জন্মগ্রহণ করলো, তখন এই ব্রহ্মাণ্ডে ভগবান বললেন যে তোমাকে আমি দায়িত্ব দিলাম, এই জড়জগৎকে তুমি সৃষ্টি করো। ব্রহ্মা তখন চারিদিকে দেখলেন, তাকিয়ে কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, চারিদিকে ফাঁকা শূন্য, পরম শূন্য। হ্যাঁ, তিনি কি করবেন, কোথা থেকে কি সৃষ্টি করবেন, কোনো জ্ঞানই তো তার নেই, জন্মগ্রহণ করেছেন সবে। তখন তিনি মাত্র একা। তখন একদিক থেকে মানে দৈববাণী হলো, তপ তপ তপ। তপ মানে হচ্ছে তপস্যা। ব্রহ্মাজি তখন তপস্যা করলেন, তপস্যা করে ভগবানের সিদ্ধি লাভ করলেন। তখন ভগবান স্বয়ং তার কানের মধ্যে ভাগবতী কথা বললেন। তাহলে এই যে ব্রহ্মা হলেন কি করে? তপস্যার মাধ্যমে। আর আমরা যদি তপস্যা না করি, আমরা তো সেই ব্রহ্মারই সৃষ্ট জীব, আমরা যদি তপস্যা না করি হবে না। তাই তপস্যা করুন। তপস্যা শব্দের অর্থ তপ মানে নিজেকে উত্তপ্ত করুন। সে তপস্যা কর্ম তপস্যা হতে পারে, সে সংসার জীবনের তপস্যা হতে পারে, বা যখন আপনি আধ্যাত্মিক তপস্যাও হতে পারে। আপনি যখন সংসার জীবনে অসহায় অবস্থায় পড়েছেন, কোথাও যাওয়ার দরকার নেই, তপস্যা করুন। মানে ভগবানের নাম যা গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছে তা ঠিক মতো জপুন, ঠিক মতো জপুন। দেখবেন আপনার সমস্যা যিনি দিয়েছেন, আহার দিয়েছেন, জনম দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি আপনাকে ঠিক এসে রক্ষা করবেন। তো তাই ভগবানের এটি হচ্ছে কার্য। তো তাই শ্রীকৃষ্ণের জন্ম এবং কর্মের অপ্রাকৃত তত্ত্ব আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমরা মুক্তি লাভ করতে পারি। তো শ্রীমদ্ ভাগবতমে 9টি স্কন্ধের ভগবানের অপ্রাকৃতির বর্ণনা দেওয়া হয়েছে।
এবং দশম স্কন্ধে গিয়ে তার লীলা বর্ণনা করা হয়েছে। ভগবানের যে আমরা যে ভাগবতটা আলোচনা করছি সেটাতে 12টি স্কন্ধ আছে। সেই দ্বাদশ স্কন্ধের মধ্যে 9টি স্কন্ধ ভগবান সম্পর্কে আলোচনা করা হয়েছে, ভগবানের সৃষ্টি স্থিতি লয়। কিন্তু 10 নম্বর স্কন্ধে গিয়ে কি দেওয়া হয়েছে না, ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে, যেটা আমি কার্তিক মাসে আলোচনা করেছিলাম। আপনারা ইউটিউবে পেয়ে যাবে ভগবানের লীলা কথা। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভগবান মায়ের কোল থেকেই দিব্য কার্যকলাপ শুরু করেছেন। হ্যাঁ, আমরা এখনো সেই কার্য শুরু করতে পারিনি। তাই আমরা যেন কখনো নিজেকে ভগবান ভেবে বা ভগবানের সমতুল্য না ভাবি। তো যখন তার 7 বছর বয়স ছিল, তিনি তার কনিষ্ঠ আঙুল, বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে তিনি কিন্তু গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তিনি অনেক লীলা করেছেন। মাত্র 3 মাস বয়সে তিনি পুতনার মতো ভয়ঙ্কর রাক্ষসীকে বধ করেছেন, কেশী দানবকে বধ করেছেন, কত ভয়ঙ্কর। হ্যাঁ, তারপরে বকাসুর, অগাসুর, বৃত্রাসুর, অরিষ্ঠাসুর, সব বাল্যকালেই এদের সব কালিয়ানাগকে দমন করেছেন, সব সোহা করে দিয়েছেন। তো এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে সহজেই প্রমাণিত হয় যে তিনি হচ্ছেন যতত্বই পরমেশ্বর ভগবান। তবুও যোগমায়ার দ্বারা আবৃত থাকার ফলে তিনি পিতা মাতা আত্মীয় স্বজন কাউকে বুঝতে দেন না যে আমি ভগবান। ভগবানেরই পিতা ভগবানেরই মাতা তাকে সাধারণ শিশু বলে মনে করছে, গোপীরা তাকে তার প্রেমিক বলে মনে করছে, 16,108 মহিষী তাকে তার স্ত্রী বলে মনে করছে। ভগবান যোগমায়ার দ্বারা তাদেরকে ওইভাবে দেখেছে, তার ভগবতত্তা প্রকাশ করাচ্ছেন না। তেমনি আমরা যেহেতু ভগবানের ভক্ত হতে পারছি না, ভগবান আমাদেরকেও কি করেছেন, মায়ার দ্বারা, মহামায়ার দ্বারা আবদ্ধ করে রেখেছেন। আবার যখন আমরা ভগবানের ভক্ত হতে চাইব, তখন এই ভগবানই কি করবেন না, আমাদেরকে যোগমায়ার দ্বারা, হ্যাঁ, তিনি মানে প্রেরণ করে, তিনি যোগমায়াকে প্রেরণ করে তিনি কিন্তু আবার ভগবান লোকে নিয়ে যাবেন। সবই আমাদের ইচ্ছা। তো আমরা যেরকম চাইব, আমরা যদি ভগবানকে ভুলে থাকতে চাই, তিনি অনন্তকাল ভুলিয়ে রাখার ব্যবস্থা করে দেবেন, অনন্তকাল আমরা ভুলে থাকবো। আর যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই, স্মরণ করতে চাই, তিনি কি করবেন, তখন সব আগাছা ছাড়তে থাকবেন। তখন কিন্তু ভগবানের কাছে ফিরে যেতে চাই, তখন যদি আপনার মেয়ে আপনাকে ফিরে ছেড়ে চলে যায়, ছেড়ে স্বামী চলে যায়, ছেড়ে যদি স্ত্রী চলে যায়, আত্মীয় স্বজনরা যদি আপনাকে আর পাত্তা না দেয়, তখন মনে দুঃখ করলে চলবে না। কারণ আপনার মনে রাখতে হবে, আমি এখন ভগবতমুখী, ভগবানের ধামে ফিরে যেতে চাইছি। তাই যাকে রাখার ভগবান রাখবে, আর যাকে ছেঁটে দেওয়ার ভগবান ছেঁটে দেবে, তিনি জানেন। মানে এগুলো তো আমরা জানতাম না। যারা আছে গিয়ে দেখুন, আপনার যেগুলো নেই বলে আপনি মনে অশান্তি পাচ্ছেন, যার আছে তার কাছে গিয়ে দেখুন তার কি অবস্থা। এগালে চড় খায়, ওগালে চড় খায়। বুঝেছেন? সুন্দর উদাহরণ দিতে পারি। একটি জায়গায় সংসারী জীবের অবস্থা, একটি জায়গায় আমার উপর খুব আপনারা অসন্তুষ্ট হন না এসব বলি বলে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, বিদায় ওর প্রেমানন্দে। একটা জায়গায় একটা বিয়ে বাড়ি হয়েছে, বুঝেছেন? আমাদের সংসার জীবনে মানুষের অবস্থা, বিয়ে বাড়ি হয়েছে। তা বিয়ে বাড়িতে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। এখন ওই বিয়ে বাড়িতে যাদের বাড়িতে বিয়ে হচ্ছে, সেই পাড়াতে কতগুলো কুকুর থাকতো। তো সেই ব্যক্তি কিন্তু বহু কুকুরের সেবা করত, সবাইকে নেমন্তন্ন করেছে, পাড়ার কুকুরগুলোকে করে। তার মধ্যে 3-4টে সন্ডাগন্ডা কুকুর ছিল, যারা হচ্ছে ওই কুকুরদের দলের নেতা টাইপের। কোনো কিছু হলে আগেই ঘেউ ঘেউ করে উঠবে। দেখবেন কিছু কুকুর আছে, হ্যাঁ, আপনি যাবেন, বাকিরা বসে আছে ঝিমিয়ে, হ্যাঁ, আর অন্যগুলো এরকম কটমট করে তাকাচ্ছে, এসে শুঁকছে, ঘেউ ঘেউ করে উঠছে। এরকম আছে, তারা মানে পালোয়ান একটু। এবার তাদের মধ্যে একজন বলছে, বসে আছে বিয়ে বাড়ির বাইরে, দামি দামি খাবারের গন্ধ তার নাকে আসছে। সে ভাবছে আমার মনিব, হ্যাঁ, আমাকে তো নেমন্তন্ন করলো না। তখন আশেপাশের কুকুরগুলো ছুটে এসছে, মানে ও গেলে এরা যাবে। তখন বলছে, আরে তুই তো রোজ ওই বাড়িতে যাস, তোকে বলেনি? তখন বলছে, কি আমাকে বলেনি? আমাকে বলেছে তো, কিন্তু এখনো খাওয়া শুরু হয়নি। দেখ না, খাওয়া শুরু হলেই আমাকে কিরম ডাকবে। এবার
খাওয়া শুরু হয়েছে, নাকে ভালো ভালো গন্ধ এসছে। তা ওই মালিক ওই নামেই দেখবেন এখন কুকুরের নাম আর মানুষের নাম খানিকটা এক, টমি টমি, হ্যাঁ এরকম মানুষের নাম দিয়ে কুকুর। তা এবার ওই বাড়ির যে মালিক বা বাড়ির বাড়িতে কেউ হয়তো ওই নামে ডাকছে, যে নামে একে ডাকা হয়, সে তখন বলছে ওই দেখেছিস আমাকে ডাকছে, এবার আমি যাব, কেমন সুন্দর আমার আপ্যায়ন করবে। সে একদম সোজা গেট দিয়ে বিয়ে বাড়িতে যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে ঢুকে পড়েছে। আর বাড়ির মালিক যেই দেখেছে যে রাস্তার কুকুরটা ঢুকে পড়েছে, আচ্ছা করে তাকে ঠেঙিয়ে বার করে দিয়েছে। সে তো লজ্জায় আর এসে অন্য কুকুরদের বলতে পারছে না। সবাই জিজ্ঞেস করছে, আরে তোকে কেমন আপ্যায়ন করলো, তোর নাম ধরে ডাকলো? বলছে আমাকে তো বসিয়ে খাওয়ালো, বলছে কি খাবি বল, আয় এখানে আয়, কতদিন পরে তুই এসছিস, তুই তো আজকাল আমার বাড়িতে আসিস না। ভালো ভালো সব খাবারের নাম করলো, সেগুলো আমি বলছি না, সেসব খেয়ে দে, আমি এখন এলাম, এই দেখ না এখন জল খাবো, যা যা তোরাও যদি খেতে চাস যা। তখন সবাই মনে মনে ভাবছে দেখো ওকে মালিক কত ভালোবাসে, কিন্তু আসলে তো ব্যাটা ঠ্যাঙানি খেয়েছে, সেটা বলছে না। তখন বলছে দেখো ওকে যখন সম্মান করেছে আমাদেরকেও করবে। তখন একজন ওকে ঠেলছে তুই যা, ও বলছে তুই যা। তখন আরেকজন আরো সাহসী ব্যক্তি, সে বলছে আমাকে ডাকুক আর না ডাকুক, আমাদের প্রজাতি কাউকে তো সম্মান করেছে, তা আমিও যাব। তখন সে আরো সন্ডা গন্ডা, সে গেছে, তাকে ওখানে যখন দেখেছে, তখন বিয়ে বাড়ির যে ক্যাটারার ছিল সে তখন বলছে আরে একটু আগে মেরে তাড়ালাম, যে বেটা আবার এসেছে। তখন তাকে একবারে আরো 4 জনে 5 জনে মিলে আচ্ছা করে ঠেঙিয়ে একবারে মানে সে তখন আর পালাবার পথ পাচ্ছে না, চারিদিক থেকে ঘিরে ধরেছে, প্যান্ডেলের ফাঁক দিয়ে বেরিয়ে এসছে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তখন সবাই জিজ্ঞেস করছে আরে তুই এই দিক দিয়ে গেলি, ওই দিক দিয়ে এলি কেন, প্যান্ডেলের ফাঁক দিয়ে মানে মাথা গলিয়ে ওই দিক দিয়ে চলে এলি, তুই তো মেন গেট দিয়ে আসবি, সবাই তো এই দিক দিয়ে যাতায়াত করছে। তখন বলছে আরে বুঝিস না, যেখানে রান্না হচ্ছে সেই জায়গা থেকে ওই গেটটা কাছে, ওই জন্য আমি ফাঁক দিয়ে ওখানে এসেছি। বলে তোকে কেমন করলো? তখন বলছে আমাকে ওই যে ওকে যা সম্মান করে তার থেকে অনেক বেশি সম্মান করে, আমাকে তো চেয়ার টেবিলে বসতে দিল, পাতা জল দিল, ক্যাটারার কি সম্মান, তাকে বলে কথা যায়, মাথায় হাত বুলায় আর খাওয়ায়, বলে আর কি লাগবে বল। বলে তাই সত্যি তো আমাদের মনিব কত ভালো, এই পাড়ায় থাকে, হ্যাঁ পাড়ার লোকেদেরও বলেছে, আবার কুকুরদেরও ডেকে ডেকে খাওয়াচ্ছে, চল চল আমরাও যাই। এইবারে দল বেঁধে সবাই মিলে গেছে, আর যেই না গেছে সব বিয়ে বাড়ির লোক মিলে তাদের আচ্ছা করে ঠেঙিয়েছে, বলছে এদের আর বাইরে যেতে দিস না, এখানেই বেঁধে রাখ, নাহলে আবার আসবে সামনে গেট দিয়ে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে বুঝতে পারছেন, আমরা মনে মনে ভাবছি কাহিনীটা কত সুন্দর, কুকুরের কাহিনী। আসলে এটা কুকুরের কাহিনী নয়, এগুলো সংসার জীবনে আমাদেরই কাহিনী। আমরা সংসার ওইভাবেই সংসার জীবনে হ্যাঁ দুঃখ জ্বালা যন্ত্রণায় মরছি, আর বাইরে এসে হাসি মুখে বলছি হ্যাঁ ইটস অল রাইট, সব কুছ ওকে হ্যাঁ সব ঠিক আছে, কেমন আছেন বাবাজি, ভালো আছেন, হ্যাঁ দারুণ আছে, আর কি বলবো। কিন্তু ভেতরে যে পিটুনি খাচ্ছি বিয়ে বাড়ির ভেতরে ঢুকে, সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। তাহলে সংসার জীবনটাও কিন্তু এরকম। তো যে সংসার জীবনে প্রবেশ করেছে তারই এই একই হাল ওই কুকুরগুলোর মতো। তো তাই আমাদের মনে রাখতে হবে যে ছোট শিশু থেকেই যদি আমরা ভগবত ভক্তি ভজন করি, ভগবান বিভিন্ন বয়সে বিভিন্ন লীলা করেছেন, তা আমরাও যদি এই অল্প বয়স থেকে ভগবানের এইসব লীলা কথা এসব কথা শ্রবণ করি, তাহলে কিন্তু আমাদের খুব মঙ্গল হবে। তাই নৈমিষারণ্যের ঋষিরা আপাত দৃষ্টিতে তাদেরকে মনে হচ্ছে যে তারা মনুষ্যের মতন বর্ণনা করছেন, কিন্তু তাদের এই যে বর্ণনা, আমরা তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় আলোচনা বিরাম দিই, তারা 18,000 বছর ধরে কিন্তু এই সমস্ত কথা, এই সমস্ত বর্ণনা কথা তারা শ্রবণ করেছিলেন 18,000 শ্লোকের মাধ্যমে। এক দিনে এক একটা করে শ্লোক আলোচনা হতো, আর এক দিনে এক একটা করে শ্লোকের ব্যাখ্যা হতো। তো আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিরাম দিলাম, আবার দেখা হবে আগামী দিনে। বিয়ে বাড়ি কেউ যাবেন না, গেলেও একদম
ভালো করে প্রোটেকশন নিয়ে যাবেন। অর্থাৎ সংসার জীবনে বেশি কেউ প্রবেশ করবেন না, করলে একটু প্রোটেকশন রেখে দেবেন, একটু ব্যায়াম ট্যায়াম করবেন, একটু প্রোটেকশন নিয়ে ভগবানের ভজন করবেন, তাহলে দেখবেন আপনাকে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিরাম দিলাম, আবার দেখা হবে আগামী দিনে। ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, উনি আসছেন, করবেন, আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ।